মা কি ঝামেলা ছাড়া থাকতে পারে না? স্বভাব বদলাবে না, দেখে সেই। এটা কোনো কথা হলো? আমি গিয়ে বলছি বাবা। ইচ্ছে হলো আর বালিশ বিছানা নিয়ে বারান্দায় চলে গেল। আর এই এক হয়েছে বারান্দা। বাড়ি তৈরির সময় তো সবচেয়ে বেশি খরচ তোমারই ছিল। নাও এখন ঠেলা সামলাও। তোমার মেয়ে তো আবার সারাদিন বাহার দিয়ে দাঁড়িয়ে থাকে, তার উপর এখন আবার। দাঁড়াও, আমি কি মার সাথে কথা বলছি? না, কারুর কথা বলতে যাওয়ার দরকার নেই। তোমরা কেউ তার সঙ্গে কথা বলবে না। তুমি নিজে তো বলেছিলে কিছু লাভ হয়েছে। পেরেছো ওনার মত বদলাতে? দরকার নেই। যেমনটা আছে তাকে তেমনটা থাকতে দাও। বাড়িতে আছে এটাই অনেক বড়। তাকে তোমরা কিছু বলতে গেলে যদি। মাকে খাবার দিয়ে এসেছো? কিছু খেয়েছে? উনি বললেন রেখে যেতে। রেখে যাও বললেও তুমিও রেখে দিয়ে চলে এলে। খাবার কি সে খাবে? যেরকম খাবার পড়ে আছে সেমনি পড়ে থাকবে। বাড়িতে হয়েছে ওসব একটা। আমি দেখছি। ওকে বলে কি হবে? ও তো গেছিল খাবার দিতে। মা যে খাবে না সেটা তুমি জানো না? দিনের পর দিন খাবে না, চিকিৎসা করাবে না, তারপর বড় ধরনের একটা ঝামেলা বাঁধাবে। আর এমন কিছু হলে তখন তো সবাই আমাদেরই দুষবে নাকি? কারা দুষবে, কে কাকে কি বলবে, শুধুমাত্র সেই জন্য মাকে খাওয়ানো দরকার, মায়ের চিকিৎসা হওয়া দরকার বর্দা।
ঘরে চলো না মেজবো। আমি যে আর তিষ্ঠতে পারছি না, ফাঁকা করছে ঘরটা, গিলে খেতে আসতে চাইছে আমার। মুখ ফিরিয়ে থাকবে, আমি আর সইতে পারছি না। এত রাগ করো না আমি দেবো। মানছি মানছি আমি কিন্তু অনেক অন্যায় হয়েছে, অনেক অন্যায় করেছি তোমার উপর দেব। কেন নিজেকে শাস্তি দিচ্ছ? তুমি নিজেকে শাস্তি দিলে যে এই পুরোটা সব থেকে বেশি শাস্তি পায়। তোমাকে এখানে পড়ে থাকতে দেখে আমি যে আর থাকতে পারছি না। এত এত অসহ্য এই পুরোটা যে একসাথে ঘরে থাকাও যায় না। এখানে পড়ে থাকবে তো থাকো, তুই এখানেই থাকো, আমিও এখানেই রই। কমে যাবো কারণ ঘরে চলো না। এতদিন পরে এই কথা শুধোচ্ছ, মুখ ফুটে না বললে কি বুঝতে ভালো যখন বাসো, আমার একখানা শেষ ইচ্ছে পূরণ করো না। কেন শেষ ইচ্ছের কথা বলছো? বলো তোমার ইচ্ছে কি? আমি তোমার 100টা ইচ্ছে পূরণ করবো। বল। 100টা তো মনে এলো না, একখানে এসেছে তাই বলি। বড় স্বাদ হয়েছে, মেজ ঠাকুরজিকে একবার দেখি। মেজ ঠাকুরজি মানে সুবলা? সুবলাকে তোমার দেখতে ইচ্ছে করে? ও তুমি যাবো এরকম আজগো কি ইচ্ছে কেন? তা যদি খুব অসুবিধা হয় তবে থাক, ডাকতে হবে না। না না, অসুবিধার কি আছে? তুমি যখন তাকে দেখতে চাও, কালকেই লোক পাঠাবো চাপতায়,
তাকে খবর দেবে, যত তাড়াতাড়ি সম্ভব তোমার সামনে নিয়ে আস। সেই ভালো, নইলে সে আবার দেরি হয়ে যাবে। ভেতরে যাও, রাত যাবে না। দেবো, আমাকে না হয় তুমি সহ্য করতে পারো না, মেয়েটাকে সঙ্গে নিয়ে শোও না। না, তাকে আমি মানা করেছি। তার লেখাপড়া আছে, এখানে থেকে কি করবে? আমি বেশ আছি। দূরের হয়ে গেলি কেন? তোকে চিনতে পারছি, অনেক বড় হয়ে গেছিস। বুড়িমা কেমন আছে? সময় শেষ হয়ে আসছে। ওরকম ভাবছিস কেন বকুল? বুড়িমা ঠিক ভালো হয়ে যাবে। মার ভালো হবে না। দেখ বকুল, না, শুনিনি। আমি কোনো আবেগ, অস্থিরতা থেকে এই কথা বলছি না। বিশ্বাস কর, যা কিছু ঘটেছে, ঘটছে, আমি সবকিছু খুব শান্তভাবে দেখছি। আমি ভেবেছি মা চলে যাওয়ার পর থেকে মায়ের ফেরা সবকিছু, এই কটা দিন যে আমার চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখিয়ে দিল। এই সংসার, এই সংসারে মা, এই সংসারে স্ত্রী, এই সংসারে মেয়ে মানুষ, সে কোথায়? তার জায়গা কোথায়? তার মান কোথায়? তার দাঁড়াবার জায়গা, তার জোর কোথায়? এই সংসারে সে কে, কি তার ভূমিকা? সুনীল মালদা, আর যে ছোট থাকা গেল না, বুঝতে হলো সবকিছু, বোঝার চেষ্টা করতে হলো। আর তাই বইটা একাই ছাপতে দিয়ে
সে জ্যোতিষ্ময়ী আলোকলতা যে নিজে জ্যোতি বিচ্ছুরণ করে, সুবর্ণলতা সে সেই সোনার বরণী, যে অজয়, যার জড়া নেই, চির উজ্জ্বল, চিরনবীন। আমার সেই জ্যোতিষ্ময়ী মাকে তুমি খুঁজে দিয়েছো সুনির্মলদা, তুমি। তবে আমাকে না নিয়ে চলে গেলি? একলা হাঁটার জন্য তৈরি হচ্ছে। পথে সবকটা আগুন বেরোবার সময় যদি তুমি হাতটা ধরে টেনে না নাও, সবকটা হারিয়ে যাওয়া পাণ্ডুলিপি খুঁজতে তুমি যদি সঙ্গে না থাকো, পাশে না থাকো, তার একটা শেষ ইচ্ছা, তোকে মরবার আগে একবার দেখ। যা যা যা। শেষ ইচ্ছা বলছো কেন গো? যা গিয়ে দেখ, নিজের চোখে দেখ, নিজেকে নিজে কি বানিয়েছে দেখ। যা বলি তার জ্ঞান আছে তো? হ্যাঁ, টনটনে জ্ঞান আছে, টনটনে জ্ঞান। ওই বারান্দাটিতে আছে, যা না যা। কেন মেজদা? সে কথা আমার সুদোষ, সে কথা আমার সুদোষ না। সে সেখানেই শয্যা নিয়েছে, সেটাই নাকি তার শয্যা। বলি বলি তোকে একবার দেখতে চাইছি। তোকে দেখলে যদি মন খানা একটু ভালো হয়, তার জানা জানা একটা কাজ করে দিবি। তোর